আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে এবং বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার মধ্যকার ম্যাচ প্রিভিউ সংক্রান্ত আলোচনা একেবারে স্ট্রেট মূল টপিকটাতে চলে আসছে। সর্বশেষ প্রেস কনফারেন্সে বা বলা উচিত যে বিশ্বকাপের প্রথম প্রেস কনফারেন্সে লিওনেল স্কালোনি এসেছিলেন, লিওনেল মেসি আসেননি, তার পরিবর্তে এখানে ওটামেন্ডি এসেছেন এবং এখানে দুজনকে আবেগটা ছুঁয়ে গেল। আর্জেন্টিনার জন্য বাকি দলগুলোর থেকে একেবারে আলাদা একটা মিশন, বিশ্বকাপ ডিফেন্ড করার খুবই কঠিন একটা সমীকরণের মুখে যখন স্কালোনিরা দাঁড়িয়ে, তখন স্কালোনি বলেন কিংবা দলের অন্যতম নেতৃত্বস্থানীয় একজন প্লেয়ার ওটামেন্ডি বলেন, সকলে পাটা মাটিতে রাখলেন, বললেন জানেন যে সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তবে একই সঙ্গে এ দলটাকে এখনও যে তারা অনেক কিছু দিতে পারেন, দেওয়ার যে বাকি আছে সে প্রত্যয় ব্যক্ত করা গেল। আমি আর্জেন্টিনার ট্যাকটিক্স, প্রবাবল লাইন আপ এগুলো নিয়ে কথাবার্তা বলবো, তবে তার আগে আরও একবার আলজেরিয়ার ফরমেশন বা কোন স্টাইলে তারা খেলতে পারে সেটা রেফারেন্স হিসেবে সর্বশেষ একটা ভিডিও যারা দেখেননি তাদেরকে দেখে আসার অনুরোধ করব। সেখানে ক্লিয়ারলি আলোচনা করেছি আর্জেন্টিনার এই ডিফেন্স লাইনটার জন্য ফাইনাল থার্ডে যখন রিয়াদ মাহারেজ, আমৌরা, গৌরির মতো প্লেয়ার থাকেন, মিডফিল্ডে এখানে মাজের মতো প্লেয়ার রয়েছেন। আলজেরিয়া সাম্প্রতিক ফর্ম নিয়ে কথাবার্তা বলেছি, অর্থাৎ আলজেরিয়া যে ভালো ফর্মে রয়েছে সেটা অ্যাকনলেজ করে আরও একবার তাদেরকে প্রাপ্য কৃতিত্বটা দিয়ে শুরু করলাম। এখানে লিওনেল স্কালোনির জন্য মিশনটা যেটা হতে যাচ্ছে সেটা গত দুটো বিশ্বকাপে হয়নি। প্রথম ম্যাচটা 2018 বিশ্বকাপে আর্জেন্টিনার ভালো যায়নি, 22 বিশ্বকাপের কথাটা সকলেরই জানা। এবার এটার ব্যত্যয় ঘটাতে হবে। এখানে খুবই পরিকল্পিত এবং পারফেক্ট একটা ম্যাচ আমরা দেখার অপেক্ষা করছি। স্টার্টিং লাইন আপে মূলত 4-4-2 একটা ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে, যেখানে গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ স্টার্ট করবেন মোটামুটি নিশ্চিত। ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে নিকোলাস ওটামেন্ডি সেন্টার ব্যাক ডুও হিসেবে সম্ভবত ম্যাচটা স্টার্ট করতে যাচ্ছেন। রাইট ব্যাক পজিশনে মলিনা কিংবা মন্তিয়াল, এই মুহূর্তে মন্তিয়ালের সম্ভাবনা বেশি দেখছি। লেফট ব্যাক পজিশনে শুরুর দিকে মনে হচ্ছিল যে ফাকুন্দো মেদিনা হয়তো স্টার্ট করতে পারেন, তবে লিজামদো মার্টিনেজের সম্ভাবনাটা সাম্প্রতিক সময়ে এসে বাড়ছে, অর্থাৎ এখানে লিজামদোর কথাও চিন্তা করতে পারেন। মিডফিল্ডে এনজো এবং ম্যাক অ্যালিস্টার, এই দুজন একটা ডাবল পিভট সিস্টেম যদিও অনেক জায়গায় দেখা যাচ্ছে, তবে আমার কাছে মনে হয় দুজনের মধ্যে যে কোনো একজন মূলত ওই সিডিএম এর রোলটা প্লে করবেন, ডিপ লাইং প্লে মেকিং করার চেষ্টা করবেন, সেটা হয়তো বা ম্যাক অ্যালিস্টারে হতে যাচ্ছেন। এনজো ফার্নান্দেজ সেক্ষেত্রে বক্স টু বক্স মিডফিল্ডের সেই রোলটা প্লে করবেন। একটা সাইডে রড্রিগো ডিপল, আরেকটা সাইডে থিয়াগো আলমাদা, অর্থাৎ চারজনের একটা কম্প্যাক্ট মিডফিল্ড লাইন। ফাইনাল থার্ডে লিওনেল মেসি একেবারে ফ্রি রোলে বড় বড় মতো, এবং তার সামনে লাউতারো মার্টিনেজের এই মুহূর্তে সম্ভাবনাটা একটু বেশি, যদিও হুলিয়ান আলভারেজকে একেবারে ইকুয়েশনের বাইরে রাখা যাচ্ছে না। এটাই মূলত আর্জেন্টিনার ফরমেশন। আর্জেন্টিনা এই সেট আপটাতে খেলবে, এই মুহূর্তে অনেকে এটা রীতিমতো জোর দিয়ে বলছেন, তবে এটা না হলেও এটার কাছাকাছি কোনো একটা জিনিস হবে। এখানে একজন দুজন প্লেয়ারের যদি আসলে নামটা পরিবর্তিত হয় অবাক হবে না, তবে যে জিনিসটা খুব একটা বেশি মনে হয় না পরিবর্তিত হবে, এটা একটা মিডফিল্ড সেট আপ। অর্থাৎ এখানে স্কালোনি প্রতিপক্ষের অবস্থা বুঝে মিডফিল্ডে আর্জেন্টিনা যাতে করে নাম্বার গেমে পিছিয়ে না থাকে এবং মিড দিয়ে যাতে করে ম্যাচটা কন্ট্রোল করতে পারে সেই জিনিসটা নিশ্চিত করার তারা চেষ্টা করবে। যদিও লিওনেল স্কালোনির একটা ব্যাকআপ প্ল্যানের কথাও টিওআইসি স্পোর্টস থেকে শুরু করে আর্জেন্টিনা মিডিয়া বলছে, যেখানে 3 জনের একটা ব্যাকলাইনের কথাবার্তা বলা হচ্ছে, এবং সেক্ষেত্রে হয়তোবা জুলিয়ানো সিমিওনি কিংবা নিকো গঞ্জালেস এ প্লেয়াররা ব্যাকআপ হিসেবে থাকবেন, বা সেরকম একটা যদি ফরমেশনের পরবর্তীতে সুইচ করার দরকার পড়ে তাহলে তারা থাকবেন। এর পাশাপাশি আমি নিকো পাস এবং অবশ্যই ভ্যালেন্তিন বার্কো, এজিকিউল প্যালেসিওস এদের কথা মেনশন করব। এদেরকে একসাথে যুক্ত করে আর্জেন্টিনার যে সাবস্টিটিউট প্লেয়ারদের একটা রেঞ্জ আছে সেটার কথা মনে করিয়ে দিচ্ছে। সব মিলিয়ে লিওনেল স্কালোনি অল সেট বিশ্বকাপটা ভালোভাবে শুরু করার জন্য, এবং আমার কাছে মনে হয় আমি নিজেও যতটুকু দেখার সুযোগ পেয়েছি আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা যদি এই সেট আপটাতে স্টার্ট করে, এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে বেস্ট পসিবল একটা সেট আপ বলে মনে হচ্ছে। কারণ দিন শেষে লিওনেল মেসির উদ্দেশ্যে বলটা যত বেশি বাড়ানো যায়, মিডফিল্ডে যত বেশি কন্ট্রোল করা যায়, এবং অনেক বেশি করে লাউতারো মার্টিনেজ 2022 বিশ্বকাপে অনেকগুলো সুযোগ মিস করেছিলেন, এবার যাতে করে সেটা কম্পেনসেট করতে পারেন, এমন একটা জিনিস আসলে দেখার জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব। তবে এর পাশাপাশি একটা অ্যানিমেশনে চলে যায় যেখানে আসলে বোঝাতে যাচ্ছি যে আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জটা কী হতে পারে। যেমন ধরুন লিওনেল মেসি ফ্রি রোলটাতে খেলবেন এবং তিনি প্লে মেকার হিসেবে কাজ করবেন। লাউতারো মার্টিনেজ থেকে শুরু করে থিয়াগো আলমাদা তারা যখন অ্যাটাকে উঠবেন, তখন
লেফট হাফ স্পেসে থিয়াগো আলমাদা, লাউতারো মার্টিনেজ, ডিবক্স টার্গেট করা, লিওনেল মেসি ফ্রি রোলটা ব্যবহার করা, রড্রিগো ডিপল ডান সাইডে তাকে সাপোর্ট দেওয়া এবং এর পাশাপাশি মন্তিয়াল হোক কিংবা মলিনা হোক তাদেরকে কিন্তু ওভারল্যাপ করে উপরে উঠে আসতে হবে। যখনই ফুল ব্যাকরা ওভারল্যাপ করে উপরে উঠে আসবেন তখন কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষের কাছে যেহেতু ফাস্ট স্পিডি কয়েকজন প্লেয়ার রয়েছেন, এই ফুল ব্যাকরা খুব ভালোভাবে কাউন্টার অ্যাটাকটা সামলাতে পারবেন কিনা, ব্যাকট্র্যাক করে পেছনে খুব দ্রুত আসতে পারবেন কিনা, এটা খুবই ক্রুশাল একটা ফ্যাক্টর হচ্ছে। এবং একই সঙ্গে যেহেতু একেবারে প্রপার সিডিএম এখানে পারাদেস স্টার্ট করছে না এটা ধরে নিয়ে বলছি, সেহেতু এই যে ডিফেন্সিভ চারজনের লাইন আপের সামনে যে পিওর মিডফিল্ডাররা রয়েছেন, এক্ষেত্রে এনজো ম্যাকঅ্যালিস্টার এবং রড্রিগো ডিপলের কথা বলবো। এই মিডফিল্ড ট্রায়ও একটা ব্লক হিসেবে ফার্স্ট লাইন ডিফেন্সটা তৈরি করতে পারবেন কিনা ডিফেন্সের সামনে, অর্থাৎ ডিফেন্সিভ কাভারেজটা দিতে পারবেন কিনা, সেটাও এই ম্যাচে একটা ক্রুশাল পয়েন্ট হতে যাচ্ছে। আর্জেন্টিনার কাছ থেকে এমন টাইপের ম্যাচে কিংবা গোটা বিশ্বকাপে আমি ডিফেন্সিভলি, বারবার করে বলি, ডিফেন্সিভলি ফার বেটার পারফরমেন্স আশা করি। শুধুমাত্র ফুল ব্যাক, সেন্টার ব্যাক, গোলকিপারের কথা বলবো না, একই সঙ্গে মিডফিল্ডারদের কাছ থেকে বল পজিশন রিগন করা, প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়া, এই জিনিসগুলো আরও বেশি করে দেখতে চাই। আমার কাছে এখনও মনে হয় যে বড় বড় টুর্নামেন্টে আর্জেন্টিনা তাদের বেস্ট ডিফেন্সিভ পারফরমেন্সটা এখনও দিতে পারেনি। আমি 22 বিশ্বকাপের পরে 26 বিশ্বকাপের ইকুয়েশনে এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় একটা ফ্যাক্টর হিসেবে বলে গেলাম। ধন্যবাদ সবাইকে।